তাই ওই ভাগ্যবতী নারী, ওই সম্মানিতা নারীটা যদি আমি হতে পারতাম, আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যাইত, আর আপনার পিঠে থেকে যদি নূর নবী আমার পেটের মধ্যে আসতো গো, আর সেই মা যদি আমি হতে পারতাম, এই লোভে আপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। আর হারাম দেখেন আল্লাহ তাআলা কিভাবে সাজায়। যুবকরা আসে, সাররা রাজকুমারী যুবকদেরকে ফেরত দেয়, চয়েস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে যখন সামনে আসছে, বাবারে ডাক দিয়া কই যুবকটারে আটকান, আর আসতে সুবহানাল্লাহ। বাবা কানে কানে বললেন, মা এত সুন্দর যুবকগুলো তোমার সামনে আসলো, কাউকে চয়েস করলা না রে মা, এই যুবকটারে তুমি চয়েস করলে, এটা তো মোল্লা, কথা কয় না। আমার সমাজের অনেক মেয়েরা আছে না, যদি শুনে দাঁড়িয়ে আছে, আমি বিয়া করতাম না। এই বেড়া দাড়ি বেড়ারে বুড়া বেড়া দেখা যা। আবার কিছু কিছু নারীরা কয় দাড়ি নাই, হেরা আমি বিয়া করতাম। কথা বলেন ঠিক কেনা? বেশ কমটা বুঝে কত বেশ কম। কপাল যাদের ভালো, এরা কই সুন্দর যুবক, তার চেহারার মধ্যে দাড়ি চমকাইতেছে, সুবহানাল্লাহ বলেন। তার গায়ে ফেরেশতাদের পোশাক, তার চেহারাটা কত সুন্দর। আমার এই যুবকের দরকার, কারণ এই সুন্নতি স্বামীর সাথে থাকলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার স্বামীটা বড় সুন্নতি স্বামী ছিল, সুবহানাল্লাহ বলেন। আর হারাম বাদশা রাজকুমারী কি জিজ্ঞাসা করেন, মা এত যুবক আসলো রে, কোন যুবক তোমার চয়েস হলো না? এই মোল্লা বেড়া। ওই রাজকুমারী ডাক দিয়া কই, বাবা আমি তো মিলাইতেছিলাম, যেই যুবককে আমি স্বপ্ন দেখেছিলাম গো, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, একটা যুবকের চেহারাও আমার স্বপ্নের চেহারার সঙ্গে মিলতেছিল না। যখন এই যুবক আসলো, আমার স্বপ্নের চেহারা 16 আনা তার সঙ্গে মিলে গেল। সুতরাং আমার বুঝতে বাকি নাই রে, আসমানের মালিকের ইশারায় তার সঙ্গে আমার বিয়ে হবে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে হযরত সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী ছিলেন গো, যেই সাররা হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদি। কথা কয় না? এই জন্য কিতাবের মধ্যে